তোমার একটা সময় আসছে অনেক ইয়াং ছেলে পেলে সারাদিন কষ্ট করে কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, রিক্সা চালায়, অটো চালায়, সারাদিন কাজ করে, সন্ধ্যার পরে অনলাইনে শুধু খেলার মধ্যে বাজি লাগায় টাকাগুলো নষ্ট করে দেয়। আছে না? এই যে এত কষ্টের টাকা, ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় যদি বাজি ধরে এই টাকাগুলো আমরা ব্যয় করে দেই, এই টাকার জবাব দিতে হবে না? এই বাজি ধরার উপার্জনের টাকাও হারাম, সেখানে বাজি ধরাও হারাম। এই বাজির টাকা আয় হইলেও লস, ব্যয় হইলেও লস, দুইটাই লস। এই টাকার মধ্যে কোনো বরকত থাকে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের যাদেরই মন্দভ্যাস আছে, আমরা যারা এই খেলার মধ্যে বাজি লাগাই, এই সমস্ত খারাপ কাজে আমরা যারা জড়িত আছি, মেহেরবানি করে একটু জবাবদিহিতার চিন্তা করেন। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া থেকে অবশ্যই চলে যেতে হবে। এবং এমন নয় যে দুনিয়া থেকে চলে গেলে আমার শেষ। আল্লাহর কাছে আমাদের সকলকে আবার পুনরুত্থিত করা হবে এবং আমাদের আমলনামা দেওয়া হবে। এই আমলনামা অনুযায়ী আমাদের বিচার হবে। এই জন্য আল্লাহ তাআলাকে একটু ভয় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, এই জিনিসটা মাথায় চিন্তা করুন। এই চিন্তা যার মধ্যে থাকবে সে কখনো খেলার মধ্যে বাজি লাগাতে পারবে না। কি বলেন, পারবে? একজন মানুষ যদি চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন, তাহলে সে কি তার সম্পদটা একটা হারাম কাজে লাগাইতে পারবে? সুদের মধ্যে লাগাইতে পারবে? ঘুষের মধ্যে লাগাইতে পারবে? জুয়ার মধ্যে লাগাইতে পারবে? কিছুতেই পারবে না।